এবং হত্যাকাণ্ড চালিয়েছে। সহিংসতার সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনার তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে। এখন কমিশনে 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সন্ত্রাস ও সহিংসতার ঘটনা নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। আহতদের দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান, তাদের চিকিৎসা খোঁজ খবর নেন এবং আহতদের সকল প্রকারের চিকিৎসা নিশ্চয়তা প্রদান করেন। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসাবে ব্যবহার হোক এটা জাতি চায়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। আগামী রোববার প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরে আসে। কোনো ধরনের ভয়ভীতি আশঙ্কা বেঁধে রেখে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরে পাওয়া স্বাভাবিক, এটা আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীরাই এদেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তাদের ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু একটা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, জনগণের চালানমালের নিরাপত্তার বিষয়টি সকলের বিবেচনায় থাকা উচিত। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে
কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তর ধৈর্য ধারণ করে জামাত শিবির চিহ্নিত সন্ত্রাসী সন্ত্রাস বিরোধী আইনে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধের সময় জামাত এদেশের স্বাধীনতার বিরোধিতা কোন দর্শন বাংলাদেশ কয়েকবার জামাতের নিষিদ্ধ হয়েছিল। এবারও জামাতের রাজনীতি নিষিদ্ধের কাছে বিভিন্ন সময়ে জোরালো দাবি উঠেছিল। সে গণদাবির প্রতি আস্থাশীল জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। সেই সম্পর্কের দায় থেকে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক করেছেন। কেননা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ জামাতে রাজনীতির বৈধতা। খালেদা জিয়ার সরকারের আমলে জামাত নেতা দুর্দান্ত গোলাম আজমের নাগরিকত্ব ফেরত দেন। 1991 সালে জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। 2001 সালে বিএনপি জামাত জোট হয়ে সরকার গঠন করে দেশের মানুষের উপর বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন চালায়। স্বাধীন বাংলাদেশে নারীদের উপর নজিরবিহীনভাবে নির্যাতন চালানো। বিএনপি জামাত সব সময় গাঢ় ছড়া বেঁধে পথ চলেছে। সুতরাং বিএনপির পক্ষে জামাতকে পরিত্যাগ করা যে অসম্ভব সেটা সবাই বুঝে। যে কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়া দেশের মানুষ সাধুবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। এতেই বিএনপির তীব্র জামাত প্রীতি পরিষ্কার হয়ে উঠেছে। বিশ্বাসী যারা তাদের কাছে এই একটা যোগসাধক বা সন্ত্রাসী চেতনাকে ধারাকে যারা বহন করবে তাদের বিরুদ্ধে আমাদের মনোভাব এবং আমাদের আচরণ ঠিক এরকম। সন্ত্রাসী সংগঠনকে আমরা সন্ত্রাসী হিসাবে তারা জানাই। আর একটা বিষয় নাগরিক সমাজ বলছে আমরা কারো ব্যক্তিগতভাবে কারো আচরণ
যদি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং সরকারি কর্মকাণ্ড যেটা দেশের অর্জন সংশ্লিষ্ট এসব ব্যাপারে যারা বিরোধিতা করে তাদেরকে আমরা তাদের সম্পর্কে ভিন্ন মত আমাদের আবার সেটাকে দোকান পেশাজীবী সংস্কৃতিসেবী থেকে শুরু করে সমাজের ব্যবসায় দিয়েছে ইতিমধ্যে আলোচনা হয়েছে শিক্ষক আইনজীবী এরাও পেশার মধ্যেই পড়ে পেশাজীবী এদের সঙ্গে তিনি সাংবাদিকরাও আছেন এদের সঙ্গে তিনি মত বিনিময় শুরু করেছেন পর্যায়ক্রমে সকলের সঙ্গে মত বিনিময় ব্যক্তিগত এটা সরকারের বা আমাদের দলের কোনো সিদ্ধান্ত আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা বারে বারে সরকারের পক্ষে নির্বাহী বিভাগকে আলোচনার বসার কথা বলছিলেন, সেটা হয়নি। আবার শিক্ষকরাও তাদের আন্দোলন কামা করতে যে আমরা দেখেছি যে তারাও বারবার আফসোস করে বলছেন যে আমাদের সাথে সরকারের কেউ কোনো আলোচনায় বসে না, আমাদের সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে তারা কোনো রকম আমাদের সাথে কোনো আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ কি আলোচনার বিষয়ে অনাগ্রহী হয়ে উঠছে কিনা? আলোচনা করে সাথে তো পাশের রুমে আমি বসি এটা পরে ইদানিং প্রথম থেকে দেখা যাচ্ছিল যে শিক্ষকরা আন্দোলনের শুরু থেকে যেদিন থেকে 28 তারিখের আগ দিয়ে আমরা যখন শিক্ষকদের আন্দোলন কাভার করছিলাম, শিক্ষকদের ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা ছাত্ররাও বারবার বলছিলেন যে আলোচনায় বসুক, আমাদের সাথে কেউ নির্বাহী বিভাগের শিক্ষকরাও বলছেন যে আমাদের সাথে কেউ আলোচনা করছেন না কেন? বাংলাদেশ আওয়ামী লীগ কি আলোচনার পর থেকে শোনায় আলোচনার দাবি শিক্ষকরা কিংবা ছাত্ররা? আমি যে বসলাম এটা কি পরে এখন আমরা দেখছি পরে কবে আলোচনা করছি, তারপরে আমাদের শিক্ষা সংস্কৃতি বিষয় যে উপদেষ্টা আছে তিনি কিন্তু প্রতিনিয়তই তাদের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা করছেন। আমরা